ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ইংলিশ ফর টুডে 2026 লেসন 5 থিংস ফর ইউর ওয়ার্ক আমরা আজকে 14 এবং 15 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। চলো প্রথমে দেখি, তোমাদের এমন একটা বক্স আছে 14 নম্বর পৃষ্ঠায়। এই বক্স থেকে শূন্যস্থানগুলি আমি পূরণ করে দিয়েছি। দেখো, প্রথম শূন্যস্থান এই শব্দটা বসবে, দ্বিতীয় শূন্যস্থানে মর্নিং, তৃতীয় শূন্যস্থানে এটি। এভাবে এই শূন্যস্থানগুলি তোমরা পূরণ করে নেবে, তারপরে এটি এবং সর্বশেষ এটি। এভাবে শূন্যস্থানটি আমাদের পূরণ হয়ে গেল। এবার আমরা গল্পটি পড়ব। গল্পটি পড়ার আগে আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই। যেমন 1 নম্বরে বলতেছে কালেক্ট, অর্থ কি? গ্রহণ করে। 2 নম্বরে বলতেছে রাবিশ, ময়লা বা আবর্জনা। 3 নম্বরে বলতেছে কি? এরিয়া, এলাকা। তারপরে এভরি মর্নিং, প্রতিদিন সকাল। পরেরটুকু বলতেছে স্ট্রিটস, রাস্তাগুলো। তারপরেরটা বলতেছে প্লাস্টিক বিনস, প্লাস্টিকের ডাস্টবিন। পরেরটাতে বলতেছে, এই দেখে নাও, শব্দ অর্থ, শব্দ অর্থ। এই পরেরটা শব্দ, এই হলো অর্থ, উচ্চারণ সহ দিয়ে দিয়েছি। এই হলো আরেকটি শব্দ, এই অর্থ দুর্গন্ধ ছড়ানো। তারপরেরটা এই হলো কিছু মনে করে না। আচ্ছা, তারপরে হলো এটি শব্দের অর্থ। এইভাবে শব্দের অর্থগুলি একে একে দেখে নিবে। এবার চলো আমরা বি নাম্বারে যে তোমাদের গল্পটা আছে সেটি পড়ি। প্রথমে বলতেছে বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম শঙ্কর এরিয়া ইন ঢাকা। বাংলা অর্থ হলো বুলবুল ঢাকা শহরের শঙ্কর এলাকা থেকে ময়লা সংগ্রহ করে। Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. বলতেছে প্রতিদিন সকালে সে 5টায় ঘুম থেকে ওঠে এবং ময়লা সংগ্রহ করার জন্য শঙ্কর এলাকার রাস্তা রাস্তায় হাঁটে। তারপরে 3 নম্বরে বলতেছে Peoples of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their house. শঙ্কর এলাকার মানুষ তাদের ময়লা প্লাস্টিকের বিনে রাখে এবং ঘরের সামনে রেখে দেয়। 4 নম্বরে বলতেছে বুলবুল walks from door to door to collect them. বুলবুল সেগুলো সংগ্রহ করার জন্য এক দরজা থেকে আরেক দরজায় যায়। 5 নম্বরে sometimes the bins are very dirty and they smell bad. কখনো কখনো বিনগুলো খুব নোংরা হয় এবং বাজে গন্ধ বের হয়। 6 নম্বরে বলতেছে বুলবুল does not mind, কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না। তারপরেরটাতে বলতেছে he takes out everything from the bin and puts them in his van. সে বিন থেকে সবকিছু বের করে তার ভ্যানে রাখে। 8 নম্বরে বলতেছে he believes that all jobs are important. সে বিশ্বাস করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ। he works hard every day to keep
দিস এরিয়া ক্লিন। এই এলাকাকে পরিষ্কার রাখার জন্য সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। এইভাবে পুরো গল্পটা তোমরা পড়ে নেবে, উচ্চারণ সহ দেওয়া আছে। তারপরে দেখো কি বলতেছে, B1 নাম্বারে 15 পৃষ্ঠায় প্রশ্ন আছে। এই প্রশ্নগুলি আমরা এখন উত্তর দেখব। যেমন এই যে 1 নম্বরে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়াক আপ। উচ্চারণ, এই আনসার, বুলবুল ওয়াক আপস এট 5 o'clock, গল্পের ভিতরে আছে। তারপরে 2 নম্বরটা হলো, প্রথমটার উচ্চারণ এবং অর্থ। 2 নম্বরটা হলো, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। আনসার হলো, এটুকু দেখো, তারা তাদের ময়লা বাড়ির সামনে প্লাস্টিকের বিনে রাখে। এই হলো আনসার। সি নাম্বার, এই হলো প্রশ্ন, এই হলো তার আনসার, নিচে বাংলা সহ দেওয়া আছে। ডি নাম্বার, এই হলো প্রশ্ন, এই হলো তার উত্তর। এই নাম্বার, এই প্রশ্ন, এই হলো উত্তর। তারপরে সর্বশেষ এফ নাম্বার প্রশ্ন এবং উত্তর। এখন দেখি 15 নম্বর পৃষ্ঠায় B2 তে তোমাদের বলতেছে কি যে এই আরো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি দেখো। প্রথমে বলতেছে, দেখবো এখানে ওই শঙ্করের মতো মিল করে তোমাকে একটি রচনার মতো কয়েকটি লাইন লিখতে বলছে। তাহলে আমরা একটা শব্দ নিছি কি, ফার্মার সম্পর্ক দিয়ে লিখবো। ফার্মার দিয়ে লিখে এই প্রশ্নগুলির উত্তর দিব, এইভাবে মিল রেখে। তাহলে দেখো আমি লিখে দিয়েছি, এ ফার্মার হেল্পস আস লিভ ওয়েল, হি গ্রোস crops and food for us, he works hard every day in the field, he starts his work early in the morning, we cannot live without his work, I respect a farmer every mass। তাহলে এটা হলো, তুমি ফার্মার না দিয়ে অন্য কিছু দিতে পারো, অথবা তুমি এটাও লিখতে পারো, উত্তর হয়ে যাবে। তারপরে ওই কথাগুলোর সাথে মিল করে এখন ফার্মার দিয়ে যেহেতু লিখেছি, তাহলে ফার্মার দিয়ে প্রশ্নগুলির উত্তর দিব। হোয়াট ডাজ হি ডু, হি ইজ এ ফার্মার, হি গ্রোস ক্রপস, এই উচ্চারণ। 2 নম্বরে, হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, এই হলো তার আনসার। হি গিভস আস ফুড, এই সি নাম্বার প্রশ্ন, এই হলো তার উত্তর। তারপরে ডি নাম্বার প্রশ্ন, এই হলো উত্তর। তারপরে হলো ই নাম্বার প্রশ্ন, এই হলো উত্তর। তারপরে আছে এফ, এই হলো প্রশ্ন, এই হলো উত্তর। তারপরে আছে জি নাম্বার। এভাবে তুমি এই গল্পটা সম্পূর্ণ করতে পারবে 5, 14 এবং 15 নম্বর পৃষ্ঠা। বাকিটুকু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।